একটি ছোট গ্রাম, যেখানে আকাশ সবসময় নীল আর বাতাস সবসময় বুনো ফুলের গন্ধে ম ম করে। সেই গ্রামে আরিয়ান নামে এক ছেলে থাকত। আরিয়ানের একটা অদ্ভুত অভ্যাস ছিল, সে সব সময় তার পকেটে একটা ছোট্ট কাঁচি আর এক বান্ডিল লাল সুতো নিয়ে ঘুরত। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, খোকা, এই সুতো দিয়ে তুমি কি করো? আরিয়ান হাসি মুখে উত্তর দিল, দাদু, আমি বন্ধুত্বের সুতো বুনি। যখনই দেখি দুজন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বা কেউ একা হয়ে আছে, আমি মনে মনে এই লাল সুতো দিয়ে তাদের মনের সাথে একটা অদৃশ্য গিঁট দিয়ে দিই। বৃদ্ধ হো হো করে হেসে বললেন, সুতোর গিঁট দিলেই কি আর মন জোড়া লাগে? পৃথিবীটা এত সহজ নয়। আরিয়ান কিছু বলল না। কিছুদিন পর গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল। গ্রামের পুকুর শুকিয়ে গেল, ফসলের মাঠ ফেটে চৌচির। গ্রামের মানুষ পানির জন্য একে অপরের সাথে ঝগড়া শুরু করল। সবাই স্বার্থপর হয়ে উঠল। একদিন মাঝরাতে আরিয়ান তার লাল সুতো নিয়ে বেরোলো। সে গ্রামের প্রতিটি দরজার হাতলে একটি করে ছোট্ট লাল সুতোর টুকরো বেঁধে দিল। পরদিন সকালে যখন মানুষ ঘর থেকে বেরোলো, সবাই সবার দরজায় একই লাল সুতো দেখে অবাক হলো। তারা ভাবল, তার মানে আমার প্রতিবেশীও কি একই বিপদে আছে? আমরা কি সবাই আসলে এক? সুন্দর সমাপ্তি। সেই লাল সুতো দেখে মানুষের মনে রাগ কমে গিয়ে মায়া জন্মালো। তারা ঝগড়া থামিয়ে সবাই মিলে একসাথে পাশের গ্রাম থেকে পানি আনার ব্যবস্থা করল। গ্রামটি বেঁচে গেল। বৃদ্ধ সেদিন আরিয়ানকে ডেকে বললেন, দাদু ভাই, তোমার সুতোটা আসলে সুতো ছিল না, ওটা ছিল সহমর্মিতা। আমি ভুল ছিলাম। আরিয়ান হাসল। সে জানত যে মাঝে মাঝে মানুষকে মনে করিয়ে দিতে হয় যে আমরা সবাই একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।